পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে খুন করার ঘটনা কাঁপিয়ে দিয়েছে সারা দেশকে। কিন্তু এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা, যিনি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই গোটা রাজনীতির মুখোশ খুলে দিয়েছেন। তার পোস্টে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। তিনি বলেন, প্রথমে ওরা একজন মানুষকে মেরে ফেলল, তারপর একজন এলো, বড় একটি পাথর মাথার উপর তুলে তার বুকে মারল, একবার নয় একাধিকবার। তারপর আরেকজন এসে আরো বড় একটি পাথর দিয়ে আঘাত করল মাথায়। এরা রাজনীতি করে, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতাও ছিলেন ওনারা, তবে আগে ছিলেন, এখন বহিষ্কৃত। এদের আবার বড় ভাইরাও আছে দেশের রাজনীতির চালিকা শক্তি হিসেবে, দেশের মাথা হিসেবে। ফাতেমা নাজনীন স্পষ্ট করে লিখেছেন, এখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান এটা মুখ্য নয়। কারণ সভ্যতা ও ন্যায়ের প্রশ্নে পরিচয় নয়, মানবিকতাই মুখ্য। বিশ্বে যেখানে মানুষ কুকুর বিড়াল পর্যন্ত যত্নে পোষে, সেখানে আমরা কিভাবে এমন স্বাধীন একটি দেশে, এমন সভ্য একটি সমাজে একজন মানুষকে এভাবে পাথর ছুঁড়ে হত্যা করি? এটাই কি স্বাধীনতা? এটাই কি সভ্যতা? তিনি তুলনা করেছেন বিশ্বজিৎ দাস হত্যার সঙ্গে, যেখানে প্রকাশ্যে একজন তরুণকে কুপিয়ে মারা হয়েছিল। আজ আবার এমন একই বর্বরতা দেখা গেল, নতুন নামে নতুন স্থানে, কিন্তু একই ধরনের সহিংসতা, নৃশংসতা। পোস্টে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির নেতৃবৃন্দ ও জনাব তারেক রহমান, আপনি কি বুঝতে পারছেন এই পরিস্থিতি কেবল আপনাদের জন্যই নয়, গোটা জাতির জন্য ভয়াবহ এক বিপর্যয়। এই মুহূর্তে বিএনপি যেন এমন একটি দল যার না আছে দিক নির্দেশনা, না আছে নেতৃত্বের ধারাবাহিকতা, শুধু নেতা আছে, কিন্তু কথা শোনার মতো কেউ নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, ধৈর্যও নেই, আছে কেবল চেয়ারে বসার লড়াই। প্রিসিলা বলেন, মানুষ এই ভয়াবহ রাজনীতি থেকে মুক্তি চায়, এই চাওয়াকে সম্মান জানান। যারা রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাসী ও সহিংসতা চালায়, তাদেরকে দল থেকে প্রকাশ্যে বহিষ্কার করুন। বিএনপির প্রতি প্রিসিলা সরাসরি আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে সুযোগ দিন নেতৃত্বে আসার। এই রাজনীতি আপনাদের উপকার করবে না, বরং ধ্বংস ডেকে আনবে। এখনই সময় সিরিয়াস হন। বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনারা সত্যি দেশের ব্যাপারে যত্নশীল কিনা। সর্বশেষ তিনি সতর্ক করে দিয়ে বলেন, একটা কথা মনে রাখবেন, জনগণের ধৈর্য সীমাহীন নয়। আজ যারা ভুলের রাজনীতি করছেন, কাল তারা এর ফল ভোগ করবেন। ক্ষমতার হাত বদল যখন হবে, তখন আর গদি রক্ষার মতো হেলিকপ্টার বা বন্ধু দেশ পাশে থাকবে না, আপনাদের পাশে কিন্তু ওয়াকার বা মোদিও নেই। এভাবেই তিনি তার স্ট্যাটাসটি শেষ করেন। ওয়াহিদা পারভিন, আজকাল।